এই মুহূর্তে পৃথিবীতে ডলারের ডিমান্ড কমে যাচ্ছে, পৃথিবীতে ডি-ডলারাইজেশন একটা প্রসেস চলছে, ফলে ডলারের যে পরিমাণ ডিভ্যালুয়েশন হওয়ার কথা ততটা হবে না। এটাই আমাদেরকে রক্ষা করবে। স্যার, অনেকদিন ধরেই তো মূল্যস্ফীতি অনেক উচ্চ পর্যায়ে আছে, তো মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে নতুন রাজনৈতিক সরকার তাদের আর্থিক পলিসিগুলো নিচ্ছেন, মানে সেক্ষেত্রে কোনো পরামর্শ আছে কিনা সরকারের প্রতি? মূল্যস্ফীতির ক্ষেত্রে আমাদের যেটা মূলত খাদ্য মূল্যস্ফীতির মূল চিন্তার বিষয়, অন্যান্য ক্ষেত্রে কিন্তু অতটা চিন্তার বিষয় না। আর অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এক্সচেঞ্জ রেট থেকে যেটা আসে। এক্সচেঞ্জ রেট বলতে আমি যখন ডলার প্রাইসে চেঞ্জ হবে, তবে সেখানে একটা ভালো দিক আমার মতে আছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে পৃথিবীতে ডলারের ডিমান্ড কমে যাচ্ছে, পৃথিবীতে ডি-ডলারাইজেশন একটা প্রসেস চলছে, ফলে ডলারের যে পরিমাণ ডিভ্যালুয়েশন হওয়ার কথা ততটা হবে না। এটাই আমাদেরকে রক্ষা করবে। যার জন্য যদি খেয়াল করি আমরা যে পরিমাণ এফেক্টেড হওয়ার কথা ছিল ডলারের রেটে, ততটা হয় নাই। একটা কারণ হচ্ছে আমাদের কিছু স্টেপ ছিল বাংলাদেশ ব্যাংকের, আর দ্বিতীয় কারণ হচ্ছে ডলারের ডিমান্ডই পৃথিবীতে কমে গেছে। মধ্যপ্রাচ্যের অনেকেই বলছে এখন যে আমি শুধু ডলার দিয়ে কেন বিক্রি করবো তেল, একসময় ডলার ছাড়া তারা বিক্রি করতো না, এখন বলছে আমি আরও 10টা কারেন্সিতে করব। তার মানে আমি ডলারের স্টকটা রাখার সুযোগ নেই বা ইচ্ছা হবে না। এই কারণে আমরা একটু অ্যাডভান্টেজেস পজিশনে আছি। কিন্তু যুদ্ধটা যেটা করেছে অলরেডি, সেটা হচ্ছে সারা পৃথিবীতে জ্বালানির সাথে সারের দাম বাড়িয়ে দিয়েছে। সারের দাম বাড়া মানে হচ্ছে কৃষি পণ্যের দাম বাড়বে। সেজন্য অনেকেই আশঙ্কা করছে যে এর ফলে পৃথিবীব্যাপী দুর্ভিক্ষ দেখা দেবে। যে দুর্ভিক্ষ মানে খাদ্যের অভাব না, দুর্ভিক্ষ মানে হচ্ছে বাজারে খাদ্য আছে কিন্তু সবাই পাচ্ছে না। কারা পাবে না? গরিবরা পাবে না। তাদের জন্য ব্যবস্থা যেন ঠিক থাকে।